দেখতে পাচ্ছ যারা রাজ্য থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এগুলোতে তোমরা প্রথমে জব পোস্টিং পাচ্ছ। ভিডিওটি আগে দেখো, দেখার পর যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। যারা কলকাতা এবং শিলিগুড়িতে তোমরা সিকিউরিটি পদে চাকরি করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট 26/7/2025 ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 17/8/2025। এর মধ্যে তোমাদের প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা এখন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব এবং কেন্দ্র সরকার জব তোমরা প্রত্যেকে কিন্তু সরকারি চাকরি কিন্তু করতে পারছো। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু যোগ্য। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পে স্কেলের মান কত রয়েছে, মানে কত টাকা এখানে বেতন দেবে। এটা গ্রুপ সি পদ দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের, যেখানে তোমরা লেভেল 3 স্যালারি 21,700 থেকে 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার ফুল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। ইন্টেলিজেন্ট ব্যুরো নোটিফিকেশন, মিনিস্ট্রিয়াল অফ অ্যাসোসিয়েশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর এক্সিকিউটিভের ভ্যাকান্সি রয়েছে 2025-এর নোটিফিকেশন। জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমরা আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি 2025-এর মেল ফিমেল উভয় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। যারা মাধ্যমিক পাস তারা কিন্তু প্রত্যেকের যোগ্য। মোট শূন্যপদ 4,987টি শূন্যপদ। কলকাতা, শিলিগুড়িতে কেন্দ্র সরকারের চাকরি জব পোস্টিং পাচ্ছ। তো ভিডিওটি দেখার পর তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে অনলাইনের মাধ্যমে। আগে ভিডিওটি সম্পূর্ণ দেখো, বিস্তারিত তথ্য আমরা আলোচনা করছি। এখানে প্রত্যেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা আছে। এই যে ভ্যাকান্সিগুলো, যারা ইউআর প্রার্থী রয়েছে, যারা ওবিসি, এখানে এসসি, এখানে এসটি, ইডব্লিউএস টোটাল ভ্যাকান্সি। আর যারা কোথাও কোথাও জব পোস্টিং পাবে এখানে জব পোস্টিংয়ের লিস্ট এই ধারে উল্লেখ করা রয়েছে। আমি তোমাদের প্রথমত টোটালি দেখিয়ে দিচ্ছি। যারা কলকাতাতে চাকরি করবে তাদের ক্ষেত্রে আমি এখানে দেখে দিচ্ছি। তোমরা যারা কলকাতাতে চাকরি করবে তাদের ক্ষেত্রে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা অথবা নেপালি, তোমরা যে কোনো একটা ভাষা তোমাদের জানা থাকতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে না, 280 জন তোমরা আমাদের কলকাতাতে জব পোস্টিং পাবে। এবার আমরা দেখবো শিলিগুড়ির ক্ষেত্রে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ শিলিগুড়ির ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি, এখানে উল্লেখ কিন্তু করা হচ্ছে 33 নম্বর পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছ বাংলা নেপালি ভাষা পড়তে যদি জানো তাহলে তোমরা এখানে জব পোস্টিং পাবে। টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 39টা ভ্যাকান্সি রয়েছে। 39টা ভ্যাকান্সি রয়েছে। তোমরা যে পোস্টে যোগ্য হবে সেই পোস্টে ফর্ম ফিল আপ করবে। তোমরা একটা সিকিউরিটি, একটা এক্সিকিউটিভ, এই দুটো পদে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার জন্য এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে দেখে নাও যে তোমাদের কত টাকা বেতন দেবে যারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর তোমরা এক্সিকিউটিভ পদে ফর্ম ফিল আপ করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বেতনের মান উল্লেখ করেছে। এটা দেখতে পাচ্ছ তোমাদের জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেট নন মিনিস্ট্রিয়ালের ভ্যাকান্সি। এখানে পে স্কেলের মান মানে এখানে কত টাকা স্যালারি দেবে। এখানে দেখতে পাচ্ছ লেভেল 3 স্যালারি মানে দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা। আর সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পাচ্ছ। বিভিন্ন অ্যালোসমেন্ট থাকছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ স্পেশাল তোমাদের সিকিউরিটি অ্যালোসমেন্ট 20%। এখানে তোমরা 20% তোমরা কিন্তু বেশি এক্সট্রা কোনো বেতন পাচ্ছ। আর এখানে তুমি যে বেতনটা পাচ্ছ প্রথম মাসে ধরো তুমি 21,000 টাকা স্যালারি পাচ্ছ, এখানে 21,000 টাকা যেটা তুমি স্যালারি পাবে তার 20% আবার কি তোমরা বিভিন্ন অ্যালোসমেন্টের সুবিধা পাচ্ছ। অর্থাৎ তুমি এখানে স্যালারি প্রথম মাসে তোমরা 30,000 টাকা তোমরা স্যালারি পাবে। প্রথম মাসে তোমরা এখানে 30,000 টাকা প্লাস সামথিং স্যালারি পাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা ম্যাট্রিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস করবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তারা প্রত্যেকেই যোগ্য। আর এখানে অবশ্যই তোমাদের থেকে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ ডোমিসাইল সার্টিফিকেট যদি থাকে সেটা অবশ্যই মার্কস বিন। আর অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা লিখতে পড়তে জানা দক্ষতা থাকতে হবে, তারপরে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে এজ লিমিট আর যদি এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তো সেটা দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এখানে তোমাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। 17/8/2025 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এবং এখানে ধরে নাও যারা এসসি এসটি প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পাচ্ছ। এখানে যারা বাংলা ভাষা লিখতে পড়তে জানবে তারা এখানে সরকারি চাকরি পাবে। এখানে ভিপ পয়েন্ট দিয়ে উল্লেখ কিন্তু করা রয়েছে, এখানে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো। তো এখানে আমরা দেখবো তোমরা যারা পরীক্ষা দেবে অর্থাৎ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এখানে একটা এক্সাম দিতে হবে। তো এক্সামে এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে দেখে নাও যে কত মার্কের পরীক্ষা দিতে হবে, কোন কোন সাবজেক্ট থাকবে সেটা উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে প্রথমত বলে রাখি এখানে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এই 3টা ভাগে বিভক্তকরণ করা হয়েছে। অনলাইনে একটা এক্সাম দিতে হবে যেটা অবজেক্টিভ টাইপ মানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্যাটার্ন তোমাদের 20টা প্যাটার্ন থাকবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের মান 1 অর্থাৎ 20টা প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ এখান থেকে 20টা প্রশ্ন থাকবে। তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখান থেকে তোমাদের 20টা প্রশ্ন।
নিউমেরিক্যাল, অ্যানালিটিক্স, লজিক্যাল, তোমাদের রিজনিং, এখান থেকে 20টা প্রশ্ন। এখানে ইংলিশ থেকে থাকবে তোমাদের 20টা প্রশ্ন, আর তোমাদের জেনারেল স্টাডিজ থেকে থাকবে 20টা প্রশ্ন। টোটাল তোমাদের 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, আর 1 ঘন্টা তোমরা এক্সাম সময় পাচ্ছ। এখানে নেগেটিভ মার্ক, অর্থাৎ তুমি পরীক্ষার হলে কোনো প্রশ্ন যদি ভুল করে থাকো, মানে অর্থাৎ 4টা প্রশ্ন ভুল করে থাকো, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে দেখো তারপর টায়ার টুতে থাকবে তোমার ডিসক্রিপ টাইপ, অর্থাৎ তোমাদের এখানে প্রত্যেকে ডিসক্রিপ টাইপের পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে টায়ার টুতে। এখানে দেখে নাও যে তোমাদের 500টি ওয়ার্ডে তোমাদের একটা ডিসক্রিপ টাইপের কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজে দিতে পারো। এখানে ইংলিশ কিন্তু উল্লেখ কিন্তু করা আছে, এখানে দেখতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষাও দিতে কিন্তু পারবে। 1 ঘন্টা সময় থাকবে, 50 মার্কের কিন্তু পরীক্ষা হবে। আর টায়ার 3তে ইন্টারভিউ আর পার্সোনালি টেস্ট থাকবে, যেটা 50 নাম্বার। সর্বমোট এখানে 200 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে। 200 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার, তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার থাকছে এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে দেখে নাও, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে তোমরা এক্সাম সেন্টার আগরতলা থেকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে আগরতলা কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে, এখানে দেখে নিতে পারো। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আগরতলাতে দেখতে পাচ্ছ। আর যারা ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে, এখানে দেখে নাও। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করবে এখানে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এগুলাতে প্রত্যেকেই তোমরা কিন্তু এক্সাম সেন্টার পাচ্ছ। এগুলাতে প্রত্যেকে এক্সামগুলো দিতে হবে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে অনলাইনের মাধ্যমে তোমাদের এই নাম্বার পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। যদি তুমি আসানসোলে নাও তাহলে 143, আর তুমি বর্ধমানে নিলে 144। এই যে নাম্বার পয়েন্টগুলো সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এইখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাট অফ উল্লেখ কিন্তু করা রয়েছে। তো দেখতে নাও তোমাদের সিলেকশন প্রসেস যেটা কাট অফ রয়েছে। প্রথমত যারা 100 নম্বরের পরীক্ষা দেবে, মানে টায়ার 1-এ তোমরা পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে কাট অফ মার্কস তোমাদের উল্লেখ করা হয়েছে 100 নম্বরের ক্ষেত্রে। ইউআরদের ক্ষেত্রে 30, ওবিসির ক্ষেত্রে 28, এসসি এসটি হতে গেলে তোমাদের 25, আর ইডাব্লিউএস হলে তোমাদের 30 কিন্তু কাট অফ যাবে। এখানে কাট অফ দেখতে পাচ্ছ যে তোমার ডিসক্রিপ টাইপের হবে, সেটা কিন্তু এখানে কাট অফ কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা নেই। এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইম্পর্টেন্ট ডেট, যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেট কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে দেখো ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন তোমাদের 26/7/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। যেখানে ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদনের যেটা লাস্ট ডেট সেটা 17/8/2025 এর মাধ্যমে তোমাদের এই ডেটের লাস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা পেমেন্ট ফিস সেটা কমপ্লিট করতে হবে 17 তারিখের মধ্যেই। তারপরে তোমাদের ফর্ম কিন্তু গ্রহণযোগ্য হবে। লাস্ট ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমাদের যদি কোনো চার্জ, মানে অর্থাৎ এসবিআই তোমাদের ফর্ম ফিল আপ করার সময় অ্যাপ্লিকেশন ফিসের কোনো সমস্যা দেখা দেয় তাহলে 19/8/2025 তোমরা কিন্তু প্রত্যেকে কমপ্লিট কিন্তু করবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে দেবো। যখনই দেবো তোমাদের অনলাইনে পেজ খুলে যাবে, নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেল কিন্তু পেয়ে যাবে। তো এখানে তখন কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ সেটা এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অথবা সাইন আপ, যেখানে দুটোর মধ্যে একটা ক্লিক করবে। প্রথমত তোমাদের ওটিআর ক্লিক করতে হবে, মানে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের প্রত্যেকে ডিটেলে ফর্মটি ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ এখানে উল্লেখ করা আছে। আমি খুব দ্রুত এর উপরে ফর্ম ফিল আপের প্রসেসের উপরে ভিডিও নিয়ে কিন্তু আলোচনা করব। আর এখানে তোমরা দেখে নাও তোমাদের এক্সাম ফিস কত টাকা পড়ছে। তো এখানে যারা পরীক্ষা দেবে, মানে ফর্ম ফিল আপ করবে, তাদের এক্সাম ফিস মানে কত টাকা দিতে হবে দেখতে পাচ্ছ। তোমাদের প্রত্যেকটার জন্য তোমাদের কিন্তু 100 টাকা কিন্তু লাগছে। এখানে অল ক্যান্ডিডেট 550 টাকা, আর যারা মেল অর্থাৎ ইউআর, ইডাব্লিউএস আর ওবিসি প্রার্থী 650 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর বাকি যে প্রার্থীগুলো রয়েছে 550 টাকা করে দিতে হবে। তুমি এসসি এসটি বা তোমাদের এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি তোমরা প্রত্যেকে 550 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। এটা প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের আবেদনের মূল্য লাগবে। আর যারা এখানে চাকরি করবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, এখানে কোনো রকম তোমাদের হাইট অথবা তোমাদের উচ্চতা তোমাদের কোনো কিছু প্রয়োজন কিন্তু পড়ছে না। এখানে শুধুমাত্র এখানে তুমি এক্সাম পাস করবে, মানে এক্সাম দেবে, এক্সামে যদি পাস করে যাও তবে তুমি এখানে সফলতা, অর্থাৎ তুমি সরকারি চাকরি পাবে। কলকাতা আর শিলিগুড়িতে এই দু জায়গায় পোস্টিং রয়েছে। আর তোমরা এক্সাম সেন্টার প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক্সাম সেন্টার যেগুলো বারকোড সেগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি কিন্তু শেয়ার করতে পারো। নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ। তাহলে এ বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।